বিএনপিকে তিনি ধ্বংস করে দিতে চায়। আবার গণতন্ত্রের কথা বলে আন্দোলনে আমরা আছি, আমরা থাকবো যত কিছু। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, নয়াপল্টনে বিএনপি সদস্য সবাই মিলে একজোট হয়েছিল তারা একটি মিছিল করবে বলে, এবং সেই মিছিলে পুলিশ এসে তাদের মাঝে সংঘর্ষ ঘটায়। এই সংঘর্ষে পুলিশ এবং বিএনপির অনেক মানুষই আহত হয়েছে, এবং বিএনপির মহাসচিব রুহুল আমিন রেজভী সে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে তাদের সাথে সংঘর্ষ করেছে। আর এরকম গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকের এই ভিডিও। সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য। আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সারা দেশে বিভিন্ন সময় গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার সকালে ঢাকার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে পড়তে হয় পুলিশের বাধার মুখে। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় বসে পড়েন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশে সিনিয়র নেতারা অভিযোগ করেন, মুখে গণতন্ত্রের কথা বললেও সরকার বিএনপিকে ধ্বংস করতে চায়। এত জিজ্ঞাংশ বিএনপিকে তিনি ধ্বংস করে দিতে চায়। আবার গণতন্ত্রের কথা বলে আন্দোলনে আমরা আছি, আমরা থাকবো যত কিছুই হোক। গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বিএনপি নেতারা হুঁশিয়ারি করে বলেন, গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না, ক্ষমতাসীনদের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। এই যে অবৈধ নির্বাচন, এই যে অবৈধ সরকার, এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় এটা বালির মধ্যে ডুবে যেতে পারে। সমাবেশ শেষে আবারও মিছিল করার চেষ্টা করেন বিএনপি নেতাকর্মীরা। পুলিশ বলছে অনুমতি না থাকায় জননিরাপত্তা বিবেচনায় মিছিল করতে দেয়া হয়নি। তারা আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কোনো অনুমতি প্রার্থনা করে নাই। তো জনশৃঙ্খলার স্বার্থে দেখেন যে প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে, তো গাড়ি যানবাহন চলাচল যাতে বিঘ্নিত না হয় এজন্য আমরা তাদেরকে মিছিল করতে দেইনি। কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন এলাকায় এদিন বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। দর্শক,
আসলে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল, এটা আমরা অবহিত ছিলাম, তারা আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কোনো অনুমতি প্রার্থনা করে নাই। তো জনশৃঙ্খলার স্বার্থে দেখেন যে প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে, তো গাড়ি যানবাহন চলাচল যাতে বিঘ্নিত না হয় এজন্য আমরা তাদেরকে মিছিল করতে দেইনি। তারা সংক্ষিপ্ত পরিসরে ফুটপাতের উপরে তাদের অফিসের সামনে আলোচনা অনুষ্ঠান শেষ করে চলে গিয়েছে। আমরা তাদেরকে নিরাপত্তা প্রদান করেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে এটা আমাদের কর্তব্য ছিল, তো আমরা সেটা করেছি। অনুমতি ব্যতীত আমরা বেসিক্যালি এই ধরনের মিছিলকে অ্যালাউ করতে পারি না। জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, যান চলাচল বিঘ্নিত হতে পারে, মানুষের যানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই আশঙ্কা থেকে আমরা তাদেরকে অনুমতি দিই। সমাবেশ তো আসলে এটা করে নাই, তারা তাদের অফিসের সামনে দাঁড়িয়ে আলোচনা অনুষ্ঠান করেছে। আমরা ততক্ষণ পর্যন্ত অ্যালাউ করেছি যতক্ষণ জনশৃঙ্খলা বিঘ্নিত হয় না এবং যান চলাচল বিঘ্নিত হয় নাই। আমাদের কাছে মূল প্রায়োরিটি ছিল মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া, যানবাহন সচল রাখা, এটা আমরা করেছি সফলভাবে। ধন্যবাদ। আমার নাম আবুল হাসান, আমি এডিসি মতিঝিল। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।